এক এক মানুষের শখ থাকে এক এক রকম। কেউ গাইতে ভালোবাসে, কেউ বা ভালোবাসে রান্না করতে। কেউ কেউ আবার শখ করে কুশি কাটার বাঁধনে তৈরি করেন নানান জিনিস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফর কুশি পাঠশালা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন কি তৈরি করেছি। আজকে তৈরি করেছি কুশি কাটার এই সুন্দর ফ্লোর ম্যাট। এই ফ্লোর ম্যাটটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে। এই ফ্লোর ম্যাটের ডিজাইনটা দিয়ে আপনারা টেবিল রানার, টেবিল ম্যাট যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন অনায়াসে। এই ম্যাটটি তৈরি করতে আমার এক্সট্রা কোনো সুতা লাগেনি। আমার সুতার কাজ করতে করতে যে অবশিষ্ট সুতাগুলো থেকে গেছে সেই সুতা দিয়ে আমি এই ম্যাটটি তৈরি করেছি। তো দেখুন, আমি একটু মেপে দেখাবো। মাঝখানের অংশ যেহেতু আমি আগে শুরু করেছিলাম সেহেতু মাঝখানের অংশটা আগে মেপে দেখাবো কতটুকু এসেছে। এই যে দেখুন, লম্বায় আমি মেপে দেখাচ্ছি লম্বায় কতটুকু এসেছে। এই যে দেখুন, লম্বায় 30 ইঞ্চি পরিমাণ, প্রায় 3.5 ইঞ্চি 30 ইঞ্চি পরিমাণ এসেছে লম্বাটা। মাঝখানের চওড়াটা কতটুকু, তো মাঝখানের যে চওড়াটা সেই চওড়াটা মেপে দেখাবো কতটুকু এসেছে। এই যে দেখুন, মাঝখানের এই যে এই চওড়াটা এখান থেকে মেপে আমি একটু দেখাবো। তো আমি প্রথম থেকে শুরু করেছিলাম মাঝখানের এই চওড়া অংশটা দিয়ে। এই যে দেখুন, এখানে প্রায় 16.5 ইঞ্চি এসেছে এবং টোটাল আমার এই ফ্লোর ম্যাটটি কত ইঞ্চি এসেছে সেটা দেখাবো। লম্বায় আমি দেখাবো কত ইঞ্চি এসেছে। এই যে দেখুন, লম্বায় টোটাল লম্বায় আমার এসেছে টোটাল, এই যে দেখুন 36 ইঞ্চি এসেছে। টোটাল 36 ইঞ্চি, টোটাল লম্বায় 36 ইঞ্চি এসেছে এবং চওড়া কতটুকু এসেছে সেটা আমি এখন দেখাবো। এই যে এখান থেকে এই ফুলের থেকে আমি ধরে নিয়ে আমি একটু মেপে দেখাবো। আপনারা চাইলে এই ম্যাটটি বড় এবং ছোট করতে পারবেন যে কোনো সাইজে। তো তৈরি করা খুব সহজ, আমি একটু করে দেখাবো। এখানে দেখুন, চওড়াটা এসেছে 22.5 ইঞ্চি, প্রায় 23 ইঞ্চি। আশা করি বুঝতে পেরেছেন যে আমি কতটুক লম্বা এবং কতটুক চওড়া নিয়েছি। এবং এই ম্যাটটা আমি আবারও বলছি, তৈরি করতে কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করেছি। এবং আমি সুতার কাজ করেছি, অন্য ম্যাট অন্য জিনিস তৈরি করেছি। তৈরি করতে করতে সুতাগুলো বেঁচে গিয়েছে, তো বেঁচে যাওয়া সুতা দিয়ে কিন্তু আমি এই ফ্লোর ম্যাটটি তৈরি করেছি। আমার ফ্লোর ম্যাটটি করতে আমার কোনো সুতা কিনতে হয়নি। তো আপনারা সুতা কিনেও তৈরি করে নিতে পারেন, যে কোনো একটা কালার দিয়ে করে নিতে পারেন। এখানে দেখুন, এই যে উলের সুতা এভাবে বেঁচেছিল, অল্প অল্প সুতা। তো এই উলের সুতা দিয়েই আমি মূলত এই ম্যাটটি করেছি। আর কিছুটা সামারিয়ান ছিল, আপনারা চাইলে সামারিয়ান দিয়েও করে নিতে পারেন। সামারিয়ান দিয়েও ফ্লোর ম্যাট করলে অনেক ভালো হয়, উলের সুতা দিয়ে করলেও ভালো হয়। তো আমি সাজেস্ট করব উলের সুতা এবং সামারিয়ান যে কোনো একটা সুতা দিয়ে আপনারা করতে পারেন। এই যে দেখুন, এখানে ভ্যারাইটিস কালার এবং অল্প অল্প সুতা দিয়ে কিন্তু আমি করে নিয়েছি এখানে। এই ম্যাটটা তৈরি করা যেহেতু সহজ, তো আমি আগে থেকে মাঝখানের অংশটা করে নিয়েছি এবং এই প্যাটার্নটা আমি করে দেখাবো। এই প্যাটার্নটা ফলো করলে আপনারা করতে পারবেন। এবং মাঝখানে চওড়ার অংশটা দিয়ে কিন্তু আমি শুরু করেছি মাঝখানে 16.5 ইঞ্চি। আমি ইঞ্চি টেপে 16.5 ইঞ্চি মেপে নিয়ে এই কাজটা করেছি। তো আপনারা 16 ইঞ্চি কমও নিতে পারেন। তো এখানে দেখুন, আমি চেন করে নিচ্ছি। আমি সামান্য কয়েকটা চেন দিয়ে করে দেখাচ্ছি যে কিভাবে করেছি। এখানে আমি সামান্য কয়েকটা চেন করে নিব। আপনারা 16.5 ইঞ্চি নিতে পারেন, 15 ইঞ্চি নিতে পারেন, মাঝখানের যে অংশটা। এভাবে নিয়ে কিন্তু এই কাজটা করেছি আমি। এই যে দেখুন, তো প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি করে নিচ্ছি, করে নিয়ে এই কাজটা করে নিব। তো কাজটা দেখে বুঝতে পারছেন যে কাজটা কতটা সহজ। মূলত এই কাজটা হচ্ছে ডাবল কুশি দিয়ে করতে হবে প্রত্যেকটা স্টিচের উপরে। তো এখানে প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিতে হবে। তো আমি প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি, যেহেতু প্রথম রাউন্ড বা প্রথম লাইনের কাজটা প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি দিয়ে নিব। আপনারা চাইলে এই ম্যাটটা একটা কালার দিয়ে করতে পারেন, দুইটা কালার আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। আর আমি এখানে এই সুতার জন্য ব্যবহার করেছি কিন্তু 3.5 mm কাটা।
এই যে দেখুন এতটুকু আমি করে দেখাবো। তো এই যে দেখুন এটা কিভাবে করছি, তো এতটুকু করে দেখাবো। এখন আমি এটা টার্ন করে নিব। আমি যেহেতু দুটো রাউন্ড করে করেছিলাম আমার এই মেয়ারটা, তো আমি টার্ন করে প্রথমে 3টা চেন দিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি কাউন্ট করা হয়। এখন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিব। কোনো স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিব না এবং কোনো স্টিচ আমি স্কিপও করব না। না করে প্রত্যেকটা স্টিচের উপরে আমি একটা করে ডাবল কুশি দিয়ে নিব। এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপরে আমি একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। এই ম্যাটটা করার জন্য কিন্তু এখানে কোনো স্টিচ স্কিপও হবে না এবং একই স্টিচের উপরে 2টা হবে না। প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিতে হবে। আপনাদের সুতা এবং কাটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি এখানে 3.6 mm কাটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো কাটা নিয়ে নিতে পারেন। যেহেতু আমি বাতিল দেওয়া সুতা বা বেঁচে যাওয়া সুতা দিয়ে এই কাজটি করেছি, সেহেতু অনেক সময় কি হয়েছে যে সুতা অল্প অল্প সুতা দিয়ে কাজ করেছে, অনেক সময় হাফ রাউন্ড হয়েছে অথবা 1 রাউন্ড অথবা 2 রাউন্ড করেও হয়েছে। এখন এই সুতাটার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই যে মেরুন কালারের সুতাটা আমি জয়েন করে নিলাম। আগে থেকে স্লিপ নোট করে রেখেছি এবং জয়েন করে রেখেছি। প্রথমে যে 3টা চেন সেই 3টা চেনের উপরে কিন্তু জয়েন করতে হবে। তো 3টা চেন আবার করে নিলাম। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। এখন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিব। এই যে প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিব। এই যে দেখুন কিভাবে করে নিচ্ছি। আমি জাস্ট এই প্যাটার্নটুকু দেখাচ্ছি, আপনারা এই প্যাটার্নটা দেখলেই বুঝতে পারছেন যে কিভাবে করে নিচ্ছি। আর মাঝখানে যে অংশটা আমি চেনের লাইনটা করেছি, তো ওইখানে কিন্তু আমি 16.5 ইঞ্চি চেন নিয়েছি। চেন নিয়ে তারপরে এই কাজটা করেছি। আপনারা এর থেকে চেন কম বেশি করে নিয়ে করে নিতে পারেন। আমি এই ম্যাটটা একটু বড় সাইজের করেছি, আপনারা চাইলে ছোট সাইজের করতে পারেন, এর থেকে বড় সাইজ করতে পারেন সেম প্যাটার্ন ফলো করে। মাঝখানে চেনের অংশগুলো মানে চেনের যে কাজটা ওই কাজটা বড় করে দিয়ে এই প্যাটার্নগুলো মানে এই কাজটা করে নিতে পারেন। এই যে দেখুন এই কাজটা শেষ। এখন আমি অন্য একটা সুতা অ্যাড করতে পারি বা এই সুতাটা দিয়েও কাজ করতে পারি। তো এভাবে করে কিন্তু এই কাজগুলো করতে হবে। আমি এভাবে করে কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা রাউন্ড একইভাবে করে নিয়েছি। এই যে দেখুন কিভাবে করে নিয়েছি, প্রত্যেকটা রাউন্ড একইভাবে করে নিয়েছি। আর এই যে সুতা দেখুন অল্প সুতা মানে হাফ রাউন্ড হয়েছে বা অর্ধেক কাজ করেছি একটা সুতা দিয়ে বা একটা রাউন্ড করেছি। যেহেতু সুতা কম সেহেতু অল্প অল্প করে দিয়ে এভাবে একটা রাউন্ড বা হাফ রাউন্ড এভাবে কাজ হয়েছে আমার। তো দেখুন সম্পূর্ণ কাজ করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, তো অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। আর লম্বা কতটুকু করেছি সেটা আমি দেখিয়েছি আগে। এই ফ্লোর ম্যাটের আমি লম্বায় নিয়েছি 30.5 ইঞ্চি এবং চড়া নিয়েছি 16.5 ইঞ্চি। তো আপনারা লম্বা এর থেকে বেশি নিয়েও করতে পারেন এবং চড়া এর থেকে বেশি নিয়েও করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করেছি। আমি মাঝখানের অংশটা আগে করেছি ডাবল কুশি দিয়ে দিয়ে প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে এবং একটা কালার দিয়ে দুটো রাউন্ড করেছি এবং একটা রাউন্ড করেছি অনেক সময়, যেহেতু বেঁচে যাওয়া সুতা দিয়ে করেছি। তো এখন আমি করে দেখাবো চারপাশের যে রাউন্ডগুলো সেই রাউন্ডগুলো করে দেখাবো। চারপাশে রাউন্ড করতে গেলে আমার চারপাশে 4টা যে কর্নার তৈরি হয়েছে সেই কর্নারগুলো থেকে কিন্তু আমার কর্নার তৈরি করতে হবে। কর্নার তৈরি করে তারপরে এই ফ্লোর ম্যাটটি তৈরি করে সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে আমি কর্নার তৈরি করে দেখাবো কর্নারটা কিভাবে করতে হবে। এই যে দেখুন আমি এখন কর্নার করে দেখাবো। তো এই সাইড থেকে লম্বার পাশ যেটা সেই সাইড থেকে আমি কর্নারটা তৈরি করে দেখাবো। এই যে দেখুন যে কোনো একটা সাইড থেকে আপনি কর্নার করে নিতে পারেন। তো কর্নারের পাশ থেকে আমি সুতাটা জয়েন করে নিব। এই যে আমি রেড কালারের সুতা আমি স্লিপ নোট করে নিচ্ছি, নিয়ে আমি জয়েন করে নিব। এই যে এখানে আমি জয়েন করে নিব। এই যে দেখুন এই যে প্রত্যেকবার আমি এখানেই জয়েন করে এই কাজটা করে নিব। তো এখান থেকে আমি জয়েন করব। আপনি কর্নার থেকেও জয়েন করতে পারেন, কর্নারের আগে অথবা পরের থেকেও জয়েন করতে পারেন। তো কর্নারের আগের থেকে আমি একটু জয়েন করে দেখিয়ে দিচ্ছি। তো জয়েন করে নিলাম, জয়েন করে 3টা চেন করে নিলাম। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো এই স্পেসের ভিতরে আমি 3টা ডাবল কুশি করে নিব।
এই যে এই স্পেসের ভিতরে দেখুন 3টা ডাবল কুশি করে নিচ্ছি, নিয়ে একটা চেন দিচ্ছি, দিয়ে এই যে দেখুন এখানে আমি আবার 3টা ডাবল কুশি করে নিব। আবার এই যে এখানে 3টা ডাবল কুশি করে নিব, আবার একটা চেন দিব, একটা চেন দিব, দিয়ে এই যে এখানে আমি আবার এই স্পেস, এখানে কিন্তু একটা ছোট ছোট স্পেস থাকে, তো এই স্পেসের ভিতরে আবারও 3টা ডাবল কুশি করে নিব, আবার একটা চেন দিব, দিয়ে এভাবে কিন্তু প্রত্যেকটা স্পেসের ভিতরে এভাবে আমি মানে এই ডাবল কুশিগুলো করে নিব। তো কর্নার পর্যন্ত আমি অফ ক্যামেরায় করে নিব। তো এটুকু আমি দেখিয়েছি, তো আশা করি বুঝতে পারবেন। তো এখান থেকে এটুকু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে দেখুন যেহেতু একই নিয়ম, তো আমি কয়েকটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানে একটা চেন দিব, এই যে কর্নার দেখুন, কর্নার এই যে কর্নারের এখানে আমি এই যে দেখুন কর্নারে এখানে আমি কর্নার তৈরি করে নিব। চারপাশে যে 4টা কর্নার আছে সেখানে কর্নার তৈরি করে নিতে হবে। কর্নার তৈরি করার জন্য প্রথমে আমি 3টা ডাবল কুশি করে নিব। এই যে দেখুন এখানে এই স্পেসের ভিতরে, তো প্রথমে 3টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে একটা চেন দিলাম, দিয়ে আবারও এই সেম স্পেসের ভিতরে আমি আবারও 3টা ডাবল কুশি করে নিলাম, টোটাল 6টা ডাবল কুশি। তাহলে এই কর্নারের নিয়মটা আপনারা বুঝে নিয়েছেন যে কিভাবে করতে হবে। এই যে দেখুন এই কর্নারগুলো কিন্তু একই নিয়মে করতে হবে, চারপাশে 4টা কর্নার, চারপাশে 4টা কর্নার একই নিয়মে করে নিতে হবে। প্রথমে 3টা ডাবল কুশি, তারপরে একটা চেন, তারপরে 3টা ডাবল কুশি। এখানে আমি একটা চেন দিব। তো এখানে একটা চেন দিলেও পারেন, না দিলেও পারেন, যেহেতু উপরের অংশটা মানে চড়ার অংশটা এটা, তো এখানে আমি চেন দিয়ে করব না, কিন্তু পরবর্তী রাউন্ডে চেন দিয়ে করব। আপনারা চাইলে একটা করে চেন দিয়ে করতে পারেন। এখানে আমি চেন এই যে এভাবে চেন দিতেও পারেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপরে কিন্তু এই ডাবল কুশিগুলো করে নিচ্ছি। এই যে দেখুন 3 নাম্বার স্টিচের উপরে 3টা ডাবল কুশি করে নিচ্ছি। 2টা স্টিচ আমি স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপর আমি 3টা ডাবল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু একটা করে চেন নিতে পারেন, নাও পারেন এই রাউন্ডে। তো আমি এখানে আবার 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপরে 3টা ডাবল কুশি করে নিব। এই যে 3টা ডাবল কুশি করে নিব 3 নাম্বার স্টিচের উপরে। আবার আমি একটা এখানে চেন নিব, নিয়ে 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপরে 3টা ডাবল কুশি করব। তো চারপাশে 4টা কর্নার কিন্তু একই রকম, আমি প্রথম কর্নারটা যেভাবে দেখিয়েছি এবং চারপাশের 4টা কর্নার একই রকম এবং চারপাশের কাজও একই রকম করতে হবে। তো আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ প্রথম রাউন্ডে যে একটা কর্নার দেখিয়েছি এবং চারপাশের 4টা কর্নার আমি করেছিলাম, কিন্তু মোবাইল থেকে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, এজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি যেহেতু একটা কর্নার দেখিয়েছি, আপনারা ওইভাবে ওই একই নিয়মে আপনারা চারপাশে 4টা কর্নার করে নেবেন এবং মাঝখানে যে কাজটা করেছি সেটাও কিন্তু একই রকম করতে হবে। তো মাঝখানে যে কাজ করেছি সেই কাজটা কিন্তু আমি এখন করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন মাঝখানের কাজগুলো কিভাবে করেছি। এই যে দেখুন আমি এই সুতাটা আমি স্লিপ নোট করে রেখেছি এবং এই যে একটা চেনের স্পেস আছে, সেই একটা চেনের স্পেস থেকে আমি এই সুতাটা জয়েন করে নিব। আমি এই কর্নারের মানে আগের অংশ থেকে জয়েন করে নিলাম। এই যে 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো এই একটা চেনের স্পেসে কিন্তু আমি 3টা ডাবল কুশি করে নিব। এই যে দেখুন 3টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে এখানে আমি আবার একটা চেন করে নিব। এই যে একটা চেন নিলাম, ওয়ান চেন নিয়ে নেক্সট যে 1 চেন স্পেস আছে সেখানে কিন্তু আবার 3টা ডাবল কুশি করতে হবে। এই যে সেখানে আবার 3টা ডাবল কুশি করতে হবে। তো এখানে কাজগুলো মূলত একই রকম, একটা চেন এবং 1 চেন স্পেসে 3টা ডাবল কুশি, একটা চেন 1 চেন স্পেসে 3টা ডাবল কুশি, এভাবে এই কাজগুলো করে নিতে হয়। তো এখানে আবার একটা চেন নিব, দিয়ে আবার এই যে 1 চেন স্পেস আছে সেখানে আমি 3টা ডাবল কুশি করে নিব। এই যে 1 চেন স্পেসে 3টা ডাবল কুশি করে নিতে হবে। আমি এখানে আবার একটা চেন নিব,
নিয়ে এই যে 1 চেন স্পেস, সেই স্পেসে কিন্তু আবারও 3টা ডাবল কুশি করে নিব। এভাবে এই কাজগুলো করে নিতে হয়। তো মাঝখানের যে 2টা রাউন্ড করেছি সেই 2টা রাউন্ড আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করেছি। তো এই কাজ ফলো করে কিন্তু মাঝখানের ওই অংশগুলো ওইভাবে করতে হবে। তো আপনারা এই ম্যাটটি যদি আরো বড় করতে চান তো এই রাউন্ডগুলো আরো বড় করতে পারেন। এখন আমি এই কর্নারের কাজটা করে দেখাবো, কর্নারটা কিভাবে করেছি। এই যে দেখুন, এখান থেকে আমি শুরু করেছিলাম, এই যে এই অংশ থেকে যে কোনো একটা জায়গা থেকে কিন্তু সুতা জয়েন্ট করে নিলেই হবে। তো এখান থেকে আমি জয়েন করে নিয়ে এই কাজটা করলাম এবং এই কর্নারটা আমি করব। তো কর্নারের কাজটা কিভাবে করতে হবে, তো প্রথমে 3টা ডাবল কুশি নিতে হবে। 3টা ডাবল কুশি নিয়ে একটা চেন দিতে হবে। এই যে 3টা ডাবল কুশি নিয়ে নিলাম, নিয়ে এখন আমি একটা চেন দিব। এই যে একটা চেন দিয়ে সেম স্পেসের ভিতরে আমি আবারও 3টা ডাবল কুশি করে নিব। এই যে 3টা ডাবল কুশি করে নিয়েছি সেম স্পেসের ভিতরে। এই কর্নারের এই সাইডটা কিন্তু একই রকম করতে হবে, যেহেতু আমার প্রথম অংশের কাজটা একটু ডিলিট হয়ে গিয়েছে। তো আপনারা সেভাবে করে নেবেন। প্রথম অংশের প্রথম শুরুতে যে কাজটা সেটা আমি করে দেখিয়েছি, ওই কাজটা আপনারা যদি পারেন তাহলে সম্পূর্ণ কাজটা পারবেন। তো এখানে আমি একটা চেন দিয়ে নিলাম, নেক্সট স্পেসে আমি আবার 3টা ডাবল কুশি করে নিব। এই যে নেক্সট স্পেসে 3টা ডাবল কুশি করে নিলাম এবং 1 চেন নিলাম, নিয়ে এবং 1 চেনের যে স্পেস সেই স্পেসে আবার আমি 3টা ডাবল কুশি করে নিব। এভাবে কিন্তু চারপাশে 4টা কর্নারের কাজ করতে হয়। আমি একটা কর্নার দেখালাম, আশা করি 4টা কর্নার আপনারা এইভাবে করে নিতে পারবেন। এই যে দেখুন করে নিলাম, এই যে একটা কর্নার। এখন আমি চারপাশে যে 4টা কর্নার আছে সেই কাজটা কিন্তু একই নিয়মে করে নিব। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কর্নারটা করে নিয়েছি। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এই যে এখান থেকে শুরু করে আমি এই কাজগুলো একইভাবে করে নিয়ে এই কর্নার পর্যন্ত যাব। এই কর্নারের কাজটা কিন্তু একই রকম। তো এখান থেকে কাজ শুরু করে এই যে কাজ করতে করতে এই যে কর্নার পর্যন্ত যাব, এই কর্নারের কাজটাও একই রকম। তো এখান থেকে কাজ করে এই কর্নার পর্যন্ত যাব, এই কর্নারের কাজটা একই রকম। তো সবগুলো কর্নার যদি একইভাবে দেখিয়ে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি এতটুকু দেখালাম। আশা করি বুঝতে পারবেন যে চারপাশে 4টা কর্নার এবং মাঝখানের যে কাজগুলো সেই কাজগুলো কিভাবে করতে হয়। তো আশা করি বুঝে নিয়েছেন কিভাবে এই কাজ করতে হবে। তো এভাবে করে আপনারা এই কাজগুলো করে নেবেন। এবং আমি এই মাঝখানের অংশগুলো কাজ কিন্তু আগে করেছি এবং কর্নারের কাজগুলো পরে করেছি। পুরা রাউন্ড ঘুরে আসছি এখন। এই যে সম্পূর্ণ কাজটা একইভাবে করব আমি অফ ক্যামেরায়। তো দেখুন সম্পূর্ণ কাজটা করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আশা করি বুঝে নিয়েছেন যে কিভাবে করতে হবে। তো এখন আমি জয়েন্টের কাজটা করে দেখাবো, জয়েন্টের কাজ কিভাবে করতে হবে। তো দেখুন এই সুতার কাজটা শেষ, আমি এই সুতার কাজ করতে করতে সুতাটা ফুরিয়ে গিয়েছে। এখন আমি রেড কালার সুতা জয়েন করে নিয়েছি। রেড কালার সুতা জয়েন করে অল্প একটু জাস্ট করেছি, যেহেতু এই পাপোশটা মূলতই অল্প বেঁচে যাওয়া সুতা দিয়ে অল্প অল্প করে করেছি। সেজন্য কিছু কিছু জায়গায় 2 রকম কালার হবে, কিছু 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 রাউন্ডে 3 রকম কালার হতে পারে, তাতে সমস্যা নেই, দেখতে বেশ ভালো লাগছে। তো এখন জয়েন্টের কাজটা করে দেখাবো। এই যে প্রথমে 3টা চেন দিয়ে শুরু করেছিলাম, তো এখানে একটা চেন নিয়েছি, নিয়ে এই যে একটা চেন নিলাম, নিয়ে 3টা চেনের যে উপরে চেন সেই চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এই যে জয়েন করে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিতেও পারেন এবং অন্য একটা সুতা জয়েন করতে পারেন, এই কাজটা করতে পারেন এবং এই সুতাটা দিয়েও কাজ করতে পারেন। তো আমি এই সুতাটা দিয়েই কাজ করব। তো এই সুতাটা দিয়ে কিভাবে কাজ করব সেটি এখন দেখিয়ে দিব। এখন আমি এই কাজটা করব বর্ডার লাইনের যে কাজটা আছে সেই কাজটা আমি করে দেখাবো। এখন এই যে 3টা স্টিচের উপরে আমি কিন্তু স্লিপ স্টিচ দিয়ে যাচ্ছি। এই যে 1 চেন স্পেসে স্লিপ স্টিচ দিয়ে না গেলে কিন্তু এখানে সরাসরি যাওয়া যাবে না। তো এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি 1 চেন স্পেসে আসলাম, এসে এখানে কাজটা শুরু করব। তো প্রথমে আমি 3টা চেন নিব, 1 2 3 চেন সমান 1 ডাবল কুশি কাউন্ট করা হয়। তো আমি প্রথমে 2টা ডাবল কুশি করে নিচ্ছি, এই 3 নাম্বার ডাবল কুশি।
3 নাম্বার ডাবল কুশির উপরে কিন্তু পিকট তৈরি করে নিতে হবে। এই যে 3 নাম্বার ডাবল কুশি, 3টা চেইন করে নিব। এই যে দেখুন 3টা ডাবল কুশি করেছি, 3 নাম্বার ডাবল কুশির উপরে পিকট। এই যে 3টা চেইন করে নিলাম, 3টা চেইন করে নিয়ে পিকট তৈরি করে নিব। তো পিকট তৈরি করাটা একটু দেখিয়ে দিন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে স্টিচের ভিতরে এভাবে সুতাটা নিয়ে জয়েন করলে পিকট তৈরি হয়ে গেল। এখন আরো 2টা ডাবল কুশি করে নিব সেম স্পেসের ভিতরে। সেম স্পেসের ভিতরে আরো 2টা ডাবল কুশি করে নিব। তাহলে এখানে টোটাল ডাবল কুশি হচ্ছে 5টা। এখানে 5টা ডাবল কুশি করে একটা ফুল তৈরি করে নিলাম। তো এখানে কোনো চেন নিব না, সরাসরি এই যে স্টিচের উপরে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। এই যে সরাসরি স্টিচের উপরে একটা সিঙ্গেল কুশি দিলাম, দিয়ে আমি আবার সরাসরি এই যে এই 1 চেন স্পেসের ভিতরে আমি কাজ করব। তো এখানেও আবার 5টা ডাবল কুশি করে নিতে হবে। প্রথমে 3টা ডাবল কুশি করে নিব, নিয়ে এবং 3 নাম্বার ডাবল কুশির উপরে আমি পিকট তৈরি করে নিব। এই যে 3 নাম্বার ডাবল কুশি করে নিচ্ছি, নিয়ে এই যে এখানে 3 চেইন করে নিব। 1 2 3 চেইন নিলাম, নিয়ে এই যে দেখুন এই স্টিচের ভিতর থেকে এভাবে সুতা নিয়ে জয়েন করে দিতে হয়, দিলে পিকট তৈরি হয়ে যায়। তো আবারও এই সেম স্পেসের ভিতরে আমি 2টা ডাবল কুশি করে নিব। সেম স্পেসের ভিতরে 2টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে এই যে দেখুন এখানে যে 1 চেইন স্পেস আছে, এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম, মানে একটা 1 চেইন স্পেস স্কিপ করে দিচ্ছি এভাবে। এখন আমি কর্নারটা তৈরি করে নিব। কর্নারে যে 1 চেইন স্পেস আছে, 3টা স্টিচের মাঝখানে যে 1 চেইন স্পেস, সেখানেও কিন্তু আমি কর্নার তৈরি করে নিব। প্রথমে 3টা ডাবল কুশি দিব, 3টা ডাবল কুশি দিয়ে 1 চেইন করে নিব। এই যে 1 চেইন নিলাম, নিয়ে আবারও সেম স্পেসের ভিতরে 3 ডাবল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন 3 ডাবল কুশি করে নিতে হবে। তো কর্নারের কাজটা মূলত একই রকম করতে হবে, আপনি যতগুলো কর্নার করবেন না কেন একইভাবে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটা করছি আমি। এই যে দেখুন কর্নারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পাশের যে 1 চেইন স্পেস, এটা আমি স্কিপ করে দিয়েছি সিঙ্গেল কুশি করে, এখানে কোনো ফুল তৈরি করব না। তো নেক্সট যে 1 চেইন স্পেস, সেখানে আমি ফুল তৈরি করব। তো প্রথমে আমি 2টা ডাবল কুশি করে নেব, 2টা ডাবল কুশি করে নিয়েছি, নিয়ে 3 ডাবল কুশির উপরে বা 3 নাম্বার ডাবল কুশির উপরে আমি পিকট তৈরি করে নিব। এই যে 3 ডাবল কুশি, এটার উপর আমি পিকট তৈরি করব। 3 চেইন নিয়ে নিব, 3 চেইন নিয়ে এই ডাবল কুশির সাথে আমি জয়েন করে দিব এই ডাবল কুশির ভিতরে। এই যে দেখুন পিকট তৈরি হয়ে গেল। আবার 2টা ডাবল কুশি নিয়ে নিব। এভাবে এই কাজটা কমপ্লিট করতে হবে। আপনার চারপাশে যে 4টা কর্নার আছে, কর্নারের কাজগুলো একইভাবে করতে হবে এবং এই ফুলগুলো করতে হবে। চারপাশে সব কাজগুলো একই নিয়মে করে নিতে হবে। তো এটুকু কাজ আমি করে দেখিয়েছি, আশা করি বুঝতে পারবেন যে বাদ বাকি কাজগুলো কিভাবে করতে হবে। যেহেতু একই নিয়মের কাজগুলো, সম্পূর্ণ কাজ একই নিয়মে, একটা স্পেস কিন্তু আমি স্কিপ করছি এবং পরবর্তী স্পেসে ফুল করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম। এখানেও দেখুন আমার এই রেড কালারের সুতাটা ফুরিয়ে গিয়েছে। এখানে আমি এই যে সবুজ কালারের সুতাটা আমি জয়েন করে আমি বাদ বাকি ফুলগুলো করে নিয়েছি। এই যে দেখুন সবুজ কালারের সুতাটা দিয়ে, এই যে এই গ্রিন কালার সুতাটা আমি এই যে এখান থেকে জয়েন করেছি, এখান থেকে জয়েন করে এই যে এতটুকু কাজ আমি করে নিয়েছি। তো এখন আমি এটা শেষের দিকে চলে এসেছি, সেহেতু আমি এই যে দেখুন একটা সিঙ্গেল কুশি করে দিলাম, দিয়ে এই যে প্রথমে যে 3টা চেন করেছিলাম উপরে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। জয়েন করলে আমার এই কাজটা শেষ হয়ে গেল এবং এই ম্যাটটা আমার তৈরি হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ম্যাট তৈরি করেছি, এবং ম্যাট তৈরি করা এতটাই সহজ যে আপনি খুব কম সময়ে কোনো ঝামেলা কোনো কষ্ট ছাড়া এই ম্যাটটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর এখানে দেখুন অবশিষ্ট যে সুতাগুলো থাকবে সেই সুতাগুলো পিছন দিক দিয়ে এভাবে লক করে দিতে পারবেন। আমি এই সুতাগুলো লক করব না, কারণ পেছনে আমি কাপড় লাগাবো। কাপড় লাগালে অনেকটা ভালো হবে। কাপড় যদি আপনি না লাগান অনেক সময় পিছলায়ে পড়ে যেতে পারেন। কাপড় লাগালে বেশি ভালো হবে। আপনি ম্যাটের কাপড় আপনি লাগাতে পারেন। যে কাপড়গুলো লাগাতে পারেন সে কাপড় হচ্ছে বালিশ তৈরি করে অথবা তোশক তৈরি করার যে কাপড় থাকে, লেপ বালিশ
বানায় যেখানে, সেখানে যে খোঁজ করলে আপনি এই কাপড়টা পেয়ে যাবেন। ওখান থেকে আপনি কাপড় কিনে নিয়ে এটা লাগাতে পারেন হাতে সেলাই করে দিয়ে। মেশিনে সেলাই করলে কিন্তু ভালো হবে না, হাতে আপনার সেলাই করে নিতে হবে। পেছন দিকে আমি কাপড় লাগাবো 3টা 4টা পার্ট করে, মানে 3টা 4টা এভাবে দিয়ে অনেকটা পুরোট করে দিয়ে কাপড়টা বসাবো, তাহলে ম্যাটটা অনেকটা বসে থাকবে এবং ভালো থাকবে। আপনারা চাইলে একটা কাপড় দিয়েও লাগাতে পারেন, 3টা 4টা কাপড় একসাথে করেও লাগাতে পারেন। আমি কিন্তু 4টা কাপড় একসাথে করে দিয়ে সেলাই করে বসাবো। তো এই কাজটা আমি দেখিয়ে দিলাম না, কারণ এটা আপনারা করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন সম্পূর্ণ ম্যাটটা তৈরি হওয়ার পর কতটা সুন্দর লাগছে। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।